টাইফয়েড রোগের চিকিৎসায় সাধারণত অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো পর্যায়ক্রমে তার কার্যকারিতা হারাচ্ছে। তো এই টিকাদানের মাধ্যমে যদি টাইফয়েড রোগীর সংখ্যা কমে, এর ফলে এই প্রতিরোধী জীবাণুর উদ্ভব সেটাও অনেক বেশি স্লো হবে, এবং তার ফলে অ্যান্টিবায়োটিকগুলো তার কার্যকারিতা সংরক্ষণ করতে পারবে, যেগুলো শুধুমাত্র টাইফয়েডেই না, সেগুলো অন্যান্য রোগেও আসলে ব্যবহার উপযোগিতা থাকবে তখন। অতএব এই ভ্যাকসিনটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে টাইফয়েড থেকে মুক্ত করা, টাইফয়েডের বার্ডেন কমানো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমানো, এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের উৎপাদন সক্ষমতা, তাদের সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন। তো আগামী 12 তারিখ থেকে সারা দেশে প্রায় 5 কোটি শিশু কিশোরের মধ্যে এই টিকাদানের ব্যাপক কর্মসূচি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ পক্ষ থেকে। বাংলাদেশ পৃথিবীতে 8ম রাষ্ট্র, এবং এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন। বাংলাদেশ সরকার কখনোই এই ধরনের সম্পূর্ণ নিরাপত্তা বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সাধারণ কর্মসূচিতে কোনো ভ্যাকসিন অন্তর্ভুক্ত করে না। অতএব আমরা আশ্বস্ত করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এটার মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে, এরপরেই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আজকে আমরা এই আগামী 12 তারিখের এই কর্মসূচিতে সারা দেশব্যাপী বিভিন্ন মন্ত্রণালয় এই ব্যাপারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এনজিও ব্যুরো, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন প্রশাসন, পুলিশ, সবাই। এটা একটা শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের বলছি বটে, কিন্তু এটা একটা জাতীয় কর্মসূচি, এবং সরকারের সকল অর্গান ফ্রম একেবারে উচ্চ থেকে সর্বনিম্ন ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল স্তরের সবাই পাশাপাশি। বিশেষ করে করা দরকার নগরাঞ্চলে, পৌরসভা এবং মহানগরগুলোতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি কার্যকরে নিয়ামক ভূমিকা পালন করছে। অতএব সারা দেশব্যাপী সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আরম্ভ করে, গার্লস গাইড থেকে আরম্ভ করে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা, বিভিন্ন ক্লাব, সকল প্রতিষ্ঠান আসলে এই বিরাট ব্যাপক কর্মসূচিতে আমাদের সহায়তা করছে। আমরা বাংলাদেশে, আপনারা জানেন, এই কর্মসূচির জন্য আজকে সকালবেলা আমরা সারা দেশের মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ স্বাস্থ্য মহাপরিচালকের সহ আমরা একটি সভা করেছি, এবং সেখানে আমরা জেনেছি বাংলাদেশে ইতোমধ্যে প্রায় 1/3 চাইতে বেশি মানুষ অনলাইন রেজিস্ট্রেশন করেছে, ম্যানুয়ালিও প্রায় 15% মানুষ রেজিস্ট্রেশন করেছে। আমরা আহ্বান জানাই যে বাকিরাও যেন এইভাবে রেজিস্ট্রেশনটা সেরে নেন। এই ক্ষেত্রে একটা বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, এটা আসলে বাধ্যবাধকতা নয়। বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধনটা এটা বাধ্যতামূলক নয়। আমরা চাইলেও এইটা এড়িয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা সম্ভব। অতএব সকল শিশু কিশোর, তাদের অভিভাবক, স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের এই শিশু কিশোর যারা এটার জন্য এলিজিবল, তাদের সবাইকে অনলাইন রেজিস্ট্রেশন, অথবা আমাদের কর্মীরা এখন ম্যানুয়াল রেজিস্ট্রেশন করছে, সেটার মাধ্যমে এটাকে তালিকাভুক্ত করেন, যেন 12 তারিখ থেকে পর্যায়ক্রমে স্থায়ী কেন্দ্র এবং পরবর্তীতে আপনাদের ডোর স্টেপে যে টিকা কর্মসূচিটা চলবে, সেখানে যেন আমরা সকল মানুষকেই, সকল এলিজিবল শিশুকে, কিশোরকে আমরা পৌঁছাতে পারি। তো আপনাদের মাধ্যমে আসলে আজকের সংবাদ মাধ্যমে, আপনাদের সংবাদকর্মী, এ সকল মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সমগ্র জাতি, সকল মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এলিজিবল সবাইকে এই আগামী 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশু কিশোরকে আগামী 12 তারিখ থেকে 1 মাস ব্যাপী যে টিকাদান কর্মসূচি চলবে, সেইখানে এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নেওয়ার জন্য আপনারা তাদেরকে রেজিস্ট্রি করেন, তাদেরকে কেন্দ্রে নিয়ে আসেন। এবং আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সকল মন্ত্রণালয়, সকল দপ্তর আমাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে থাকুন।